আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর সময় চলে আসলো শ্বশুর বাড়ি থেকে চলে যাওয়ার। আর থাকবো না শ্বশুর বাড়িতে, তো আজকে বাসায় চলে যাব। আমাদের এইবার ঈদটা শ্বশুর বাড়িতে কোনোভাবেই ভালো কাটে নাই। আমার শ্বশুর বাড়িতে এই নিয়ে আমার 4টা রোজার ঈদ গেল, বাকি 3টাই ভালো কাটলো। এটাও ভালো কাটতো, ঈদের পরের দিন আমরা একটু ঘুরতে বের হলাম আর তারপর অটো অ্যাক্সিডেন্ট হই। আর সেই অ্যাক্সিডেন্টের কথা আমি ঘুমাতে গেলেও আমার মনে পড়ে। আর অ্যাক্সিডেন্টে আমার শরীরে অনেক ব্যথা পাই, যেই কারণে আমার 5-6 দিন শরীরে ব্যথায় অনেক বেশি জ্বর ছিল। সেজন্য আর কোথাও যেতে ইচ্ছে করে না। একে তো মনের ভিতরে ভয় ছিল, আর একে শরীরে ব্যথায় অনেক বেশি জ্বর ছিল, অনেক ব্যথার ওষুধ খেয়েছি, জ্বরের ওষুধ খেয়েছি। তারপর যখন একটু সুস্থ হলাম তখন আমার ননাসরা আসলো আমাদের বাড়িতে বেড়াতে। তো এই নিয়ে এভাবে শ্বশুর বাড়িতে 15 দিন কেটে গেল, কিন্তু কোথাও আর ঘুরতে যাওয়া হলো না ঈদে। এইবারে ঈদটা কেন জানি একদম ফানসে মনে হলো, সেই জন্য মনে অনেক কষ্ট, সেগুলা নিয়ে আর কি কষ্ট নিয়ে বাসায় চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আবার একটা সময় ভালো ঈদ কাটবে সেই আশায় আছি, কেননা অনেক বড় বিপদ থেকে তো বেঁচে ফিরলাম, সেটাই অনেক বেশি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো এখন বাসায় চলে যাব বাড়ি থেকে, সেজন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। আপনারা তো দেখলেন আর্টিফিশিয়াল ফুলগুলো পরিষ্কার করলাম, এগুলো বের করে রাখলাম। এখন এখানে রাখলে ধুলাবালু সব জমে যাবে। তারপর জামা কাপড়ও গুছিয়ে নিলাম, আমার হাজব্যান্ড দরজা, তারপর ডাইনিং টেবিল, যা কিছু মোছার প্রয়োজন ছিল সেগুলো মুছে নিল। আর এই যে ফুলটা পরিষ্কার করার পর ব্রাশ দিয়ে এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে, কোনো বালু জমা নেই। আমি আমার শ্বশুর বাড়িতে 1 মাস পর পর আসি, তো 1 মাসের মধ্যে আর কি সবকিছু ময়লা হয়ে যায়, ধুলাবালু জমে। বুঝুন তো, একদিন পর পর যখন আপনি কোনো ফার্নিচার মুছবেন দেখবেন তখন কত বালু জমে, 1 মাসের মধ্যে তো আরো বেশি বালু জমে। তো এখন রান্নাঘরে আসলাম, দেখেন বাসা থেকে যা যা নিয়ে আসলাম বাকি এইটুকু আছে, আর এগুলা ফেরত নিয়ে যাব। একটা নারকেল আছে, তারপর কিছু মশলা, আটা, তারপর কিছু আছে মাছ, এই হাবিজাবি এগুলো আছে। তো এখন চুলাটাও একটু মুছে নিতে হবে, মুছে তারপর আর কি ডেকে রাখবো। বলতে গেলে যখন বাসা থেকে বাড়িতে আসি সব কিছু মুছতে হয়, তারপর আর কি ইউজ করি। আর যাওয়ার সময় আবার সব কিছু ডেকে মুছে তারপর যাই, যেন আবার আসলে এগুলা ঠিকঠাক দেখতে পাই। দেখতে তো আর ঠিকঠাক পাই না, বালু জমে থাকে, তারপর আর কি ভালো থাকে জিনিসপত্রগুলো। আর এই যে একটা খাট তো ডেকে রাখলাম চাদর দিয়ে, দেখলেন। আর এটা এখন ধুয়ে রাখবো, এটা ধুয়ে দিয়ে যাবো আর কি। তো আমার শাশুড়ি শুকিয়ে গেলে রুমে নিয়ে আসবে। আর একটা চাদর বিছিয়ে রেখে যাবো আর কি। আমার শাশুড়ি দিনে আর কি এখানে নামাজ পড়ে, দিনে এখানে একটু রেস্ট নেয়, নামাজ পড়ে এই রুমে। এই যে জানলার পর্দাগুলা খুলে রেখে দিলাম। আমার শাশুড়ি যেহেতু এই রুমে একটু রেস্ট নেয়, সেজন্য জানলাটা মাঝে মধ্যে খোলা থাকে। তো আমার শাশুড়ি বলতেছে পর্দাগুলো আর কি খুলে রাখলে তাহলে আর ময়লা হয় না আর কি, বাইরে থেকে ধুলাবালি আসে। আর এখানে আমি এই জায়গাটাকে আমি খুব মিস করব। আমাদের বিল্ডিং এ কিন্তু অনেক বেশি রোদ পড়ে সকাল থেকে বিকাল পর্যন্ত, তো ফ্যানের বাতাসে অনেক বেশি গরম লাগে। দিনের বেলায় বিল্ডিং এ একদমই থাকা যায় না, ফ্যানের বাতাসে অনেক বেশি গরম লাগে। তো আমি কি করতাম, দিনের বেলায় মেজু জায়ের ঘরের সামনে বসে থাকতাম, এই যে ফাঁকায়। আর এখানে কিন্তু অনেক বেশি বাতাস আসতো, ভালো লাগতো আর কি। তো সেজন্য বলছি জায়গাটাকে খুব মিস করব। আর এই যে আমাদের চুলা এগুলা মুছে তারপর এখন ডেকে রাখলাম। আমি যেহেতু বাড়িতে থাকি না, সেজন্য রান্নাঘরটা সুন্দরভাবে গুছানোও হয় না। যদি সবসময় বাড়িতে থাকতাম তাহলে মনের মতো করে গুছিয়ে নিতাম। আর ওই যে আমাদের রান্নাঘরের তাকের টাইলসগুলো যে একবার পড়ে গেল নিজে নিজে জোরে, এখন আর মিস্ত্রি পাই নাই, সেজন্য আর লাগানো হয় না। এটার জন্য একটু খারাপ দেখা যাচ্ছে আর কি। তো আমার রান্নাঘরটা একদমই সিম্পল, সুন্দর করে সাজাতে পারি না, বাড়িতে থাকি না, সেজন্যই এক কথা এটাই। যদি থাকতাম তাহলে অনেক কিছু দিয়ে সাজিয়ে নিতাম আর কি। রান্নাঘরে গোছানো শেষ, এখন ডাইনিং টেবিলের চেয়ারগুলো আর কি সোফার রুমে রেখে দেব, কেননা 3টা চেয়ার এই দিক দিয়ে রাখবো ডাইনিং টেবিলের, আর 3টা সরিয়ে নিব ওই যে সোফার রুমে নিয়ে তারপর ডেকে রাখবো। কেননা এই দিক দিয়ে আমার শাশুড়ি অনেক সময় হয়তো বা রাতে বের হতে গেলে, হয়তো বা রাতে যদিও আমাদের বিল্ডিংয়ে ঘুমায় না, আমার মেজুজায়ের ঘরে ঘুমায়, ওইখানে টিনের ঘরে অনেক নাকি ঠান্ডা লাগে, সেজন্য ওখানে ঘুমায়। দিনের বেলা আমাদের রুমে এসে আর কি নামাজ পড়ে।
আর সেজন্য আর কি এদিক দিয়ে এই যে চেয়ারগুলো সরিয়ে জায়গাটা একটু খালি করে রাখলাম, তাহলে আমার শাশুড়ি হাঁটতে আর কি ভালো হবে। এখন তো দেখলেন যে জায়গাটা অনেক ফাঁকা, এদিক দিয়ে চেয়ার ছিল, তো এই 3টা সরিয়ে রাখলাম আর 3টা ডাইনিং টেবিল ওই সাইডে আর কি দেওয়ালের সাথে ঘেঁষে রাখলাম আর কি। তো এখন ডাইনিং টেবিলটাও ডেকে রাখা শেষ। এখন নাকি আর গতকালকে আমি কি করলাম, পুরা রুম সবগুলা ভালো করে মুছে নিলাম, এখন একটু হালকা ঝাড়ু দিয়ে নিলাম আর কি। তো আমার ঝাড়ু দেওয়া শেষ, এখন এই যে বোরকা পরে নিলাম, চলে যাব। আমার শাশুড়ি আমার হাজব্যান্ড ব্যাগ নিয়ে গেল রাস্তায়, সিএনজি দাঁড়িয়ে আছে, এখন আমি বের হব। অনেক খারাপও লাগতেছে, সবাইকে ছেড়ে চলে যাব আবার। এখন ঈদে আসলে একটু বেশি থাকি বাড়িতে, আর এমনিতে প্রতি মাসে আসলে 6-7 দিন করে থাকি। আমার বাসুরের মেয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য ব্যাগ নিয়ে, আমি বলছি সে একা পারবে না কি, আমি বলছি যে আমি সাথে করে ব্যাগ ধরে নিয়ে যাব। আমার শাশুড়ি আর আমার যা আমাদেরকে এগিয়ে দিল আর কি, রাস্তায় সিএনজি ছেড়ে দেওয়ার পর চলে গেল। আমি পিছনে তাকিয়ে দেখলাম তারা চলে যায়, আর আমার বাসুরের ছেলে মেয়েরাও ছিল, তারাও বলতেছে কাকি আবার আসবেন। তো এখন এই যে চলে যাচ্ছি। আর এই সময় গ্রামে অনেক বেশি ভালো লাগে, এই যে ধান পাকতেছে রাস্তায়, কি সুন্দর ধান শুকানো হয় আর কি। আর এই তো চলে আসলাম সেই ব্যস্ততম শহরে, এখন আছি হাজীগঞ্জ বাজারে আমাদের। আর এই যে বাসায় চলে আসলাম, আর বাসায় এসে দেখি বাসায় কি যে নাজেহাল অবস্থা, পাখি পায়খানা করে পুরো বারান্দা পড়াইছে। আর ওই যে গাছগুলোও মরে গেল পানি না দেওয়ার কারণে। আমার হাজব্যান্ড আজকে আর দোকানে যাবে না, বাসায় চলে আসলো আমার সাথে কাজে হেল্প করবে বলে। এই যে ড্রেসিং টেবিল, খাট, তারপর ওয়ারড্রপ, তারপর ফ্রিজ, সব কিছু এভরিথিং, রুম সহ সব কিছু তো ভালো জমে আছে, টেবিল সহ, তো সব কিছু পরিষ্কার করতেছে। আর এই হলো আমার আজকের ভিডিও। আমার হাজব্যান্ড কিন্তু আমার ফ্রিজের 12টা বাজিয়ে দিচ্ছে, অনেক কাজ করতেছে সে, নিজের হাতে রুমগুলাও মুছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।